আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। অসম্ভবকে সম্ভব করাই রিয়াসাদের কাজ। ফুটবল ফ্যান্সরা আমাকে দেখতে পারে না আমি জানি, কন্টেন্ট বানালে গালিগালাজ দেয়, বাপ মা তুলে গালিগালাজ দেয়, আমার বাবা মা কেউ বেঁচে নেই, গালিটাতে আমাকে দেবেন। আনিসুর রহমান জিকোকে নিয়ে অনেক আলোচনা। আনিসুর রহমান জিকোকে কোথাও পাওয়া যায় না। আপনারা কি জানেন আনিসুর রহমান জিকো এই মুহূর্তে চরম অসুস্থ? সিরিয়াসলি, আনিসুর রহমান জিকোর ইন্টারভিউ এর জন্য অনেক চেষ্টার পর অবশেষে সফল হয়েছি এবং বাংলাদেশের ম্যাচের পরবর্তী সময়ে এই লেগে থাকাটা সাকসেসফুল হয়েছে। একজন ফুটবলারকে কোচ জাতীয় দল থেকে জাস্ট কিক আউট করেছে কারণ দর্শকরা মাঠে জিকো জিকো বলে গলা ফাটান, এবং সেই কোচ তাকে 3 নম্বর গোলকিপার বলে আখ্যায়িত করেছে। বাংলাদেশ জাতীয় দল প্রতিনিধিত্ব করে 18 কোটি মানুষের, সেই 18 কোটি মানুষের স্বপ্নকে, ইচ্ছাকে, ভালোবাসাকে, আবেগকে জাস্ট জুতা দিয়ে পাড়িয়েছে হ্যাভিয়ার ক্যাবরেরা। জিকোর ইন্টারভিউ রিয়াসাদ আজিমের পেজে, চ্যানেলে। সেই ম্যাচটা তুমি থাকলে সবাই মনে করে যে বাংলাদেশ জিতে যেত। এখন ভাই মানুষ তো করতেছে দেখতেছি, কিন্তু আমার তো অবশ্যই ফিরতে হবে, আবার কামব্যাক করতে হবে, মানুষকে তো অবশ্যই রেসপেক্ট করতে হবে। হয়তো সামনে পরিবর্তন আসলে বা কোচিং ট্রায়ালে তখন হয়তো বা ভালো কিছু আশা করতেছি আর কি। জিকো মানে কারণটা কি মনে হয় জিকো ভাইয়া? মানে এর আগে সিঙ্গাপুর ম্যাচেও মানুষ তোমাকে মিস করেছে, সত্যি কথা। লাস্ট হংকং ম্যাচেও মানুষ তোমাকে মিস করেছে। তুমি কেন আসলে মানে লস্ট হয়ে গেলা, হারায় গেলা? আমরা সেই জিকোকে খুঁজি কিন্তু কেউ পাই না। এখন ভাই ম্যাচ খেলার সুযোগ দিচ্ছে না, এটাই তো সমস্যা। ম্যাচ খেলতে হবে, আমি তো প্লেয়ার, আমার ম্যাচ না খেললে আমার পাবেন কেমনে? প্লেয়াররা যদি ম্যাচ না খেলে তো জায়গায় কেউ হারাই যাবে, স্বাভাবিক। ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের সাথে কি কোনোভাবে যোগাযোগ বা কথা বা কেউ যোগাযোগ করেছে তোমার সাথে ভাইয়া? না, এই গত কিছুদিনও যোগাযোগ হয়নি? না না, কেউ যোগাযোগ করে না। হ্যাভিয়ার ক্যাবরেরার সাথে কি জিকো মানে তোমার লাইকিংস ডিসলাইকিংস এর কোনো ইস্যুস আছে? ও তো ওই দর্শকরা মাঠে গিয়ে আমার নামে স্লোগান দেয়, সাংবাদিকরা জিজ্ঞেস করে যে করে কেন খেলার না, স্লোগান দেয় জিকো জিকো ক্যাবরেরা। ও তো ওই ধরনের কথা থেকে ও তো আমার আর দেখতে হয় না। ও তো হচ্ছে যে আমরা অনেক আগে থেকে আউট করে একদিন সাংবাদিকদের বলে দিলে জিকো এখন দলের 3 নম্বর গোলকিপার, এর পর থেকে তার ডাকেও না। বাংলাদেশের জিকো কয় নাম্বার গোলকিপার এটা বাংলাদেশের মানুষ ডিসাইড করবে, হাভিয়ার ক্যাবরেরা না। আর বাংলাদেশের মানুষ যদি তোমার নাম ধরে স্লোগান দেয়, তুমি সেই স্লোগান পাবার যোগ্য জিকো। এখন তো বিদেশিরা তো এটা বুঝে না, আমার একটা যে বাংলাদেশ এত বড় ফ্যান বেস বা মানুষ আমাকে এত ভালোবাসে, এখন এটা ও ইগোতে নিয়ে নিছে আর কি। মানে এটাও তো প্রফেশনালিজমের মধ্যে পড়ে না যে তোমাকে নিয়ে মেসি মেসি করে যদি কেউ চিল্লায়, রোনালদো বলে যদি কেউ চিল্লায়, তাহলে কি কোচ স্ক্যালোনি কি হচ্ছে এটা ইগোতে নিবে? এটা খুব ইন্টারেস্টিং না? এখন ও একাডেমি লেভেলের কোচ, এখন ন্যাশনাল টিমে কাজ করতেছে, কত কি করবো। জিকো মানে কষ্ট হয় যে এরকম একটা গোল্ডেন টাইমে মানে তুমি জাস্ট অপছন্দের হওয়ার কারণে তুমি ন্যাশনাল টিমে নাই। আমার সাথে ভাই কামব্যাক করবো, এখনো তো বয়স শেষ হয়নি, বয়স অনেক আছে। কান্না করেছিল ভাইয়া লাস্ট ম্যাচের পরে? মানে সবাই তো অনেক মানুষই কেঁদেছিল, সত্যি কথা, লাস্ট গোলটা বাংলাদেশ যখন রিসিভ করে। কান্না মানে আফসোস করছি আর কি অনেক। হয়তো আজকে বাংলাদেশে এতগুলো মানুষ ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে 30,000 দর্শক, হয়তো জয় হয় নাই, অনেক কষ্ট করে খেলা দেখতেছে মানুষ, হয়তো আজকে এই জায়গায় আমি থাকতে পারতাম। মানে এখন তো ফুটবলের মানে বলতে গেলে হামজা আসার পর থেকে একটু সাথে ফিরতেছে, তো আমরা যখন জয়টা পাবো না, দেখবেন যে ফুটবলের আরো অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। হামজার সাথে কথা হয়েছে কখনো জিকো? না, মানে সেই অপরচুনিটি আসলে কোচের কারণেই হয়নি, কারণ ও তো এসে চলে যায় এন্ড তুমিও দলের বাইরে। জামাল ভুঁইয়াদের নিয়েও যেটা চলছে জিকো, এটা কি কোনোভাবে সাপোর্টেবল? মানে জামাল স্টার্টিং 11-এ থাকে না, হ্যাঁ, সেদিনের ম্যাচেও একই কাহিনী হয়েছে, হ্যাঁ, আয়ানকে পরে নামানো হয়েছে, মানে এই ব্যাপারগুলো কেমনটা ইয়ে করে হয়? জায়ানকে পরে নামানো হয়েছে, ইভেন ফাহমিদুল পরে নেমেছে, মানে এগুলো কি শকিং ছিল কিছুটা হলেও? এটা তো দেখছেনই সবাই, সবাই ওরা তো 2-3 জনই না একসাথে নামার পরে তো পুরো খেলার চিত্রটা চেঞ্জ হয়ে গেছে। ওরা যদি শুরু থেকে খেললে হয়তো আরো ভালো কিছু আশা করা যেত। তার মানে জিকো আমরা কি মানে ধরে নিতে পারি ভাইয়া যে মানে এই কোচ যতদিন আছে, সত্যি কথা যেটা, মানে যেহেতু তুমি অনেক পপুলার, এই পপুলারিটি সে লাইক করে না, মানে তোমার পারফরমেন্স বা তোমার যোগ্যতা না, মাঠে কেন দর্শকরা তোমার নিয়ে স্লোগান দিবে এইটা হচ্ছে তার কাছে ম্যাটার করে, তাহলে তো তোমার চান্স খুব কম ভাইয়া আপকামিং ফিউচারে।
হ্যাঁ, আমি তো থাকা অবস্থায় আর আশাও করি এটা ন্যাশনাল লেভেল খেলতে। ক্লাস বাদ পড়ার পর কি কোনো রিজন বলছিল কি কারণে তুমি নাই? না, কিছু বলে নাই। কিছুই বলে নাই? না। তোমার সতীর্থরা মানে কথা হয়, মানে যারা ন্যাশনাল টিমে আছে, জিকো তুই থাকলে ভালো হইতো বা তুই নাই কেন? হ্যাঁ, ওরা ওরা তো বললে, ওরা তো আফসোস করে, মানে আমার দরকার, ওরা আমার সাথে অনেক কমফোর্টেবল ফিল করে। এটাই আর কি। জিকোর প্রতিজ্ঞাটা কি এই মুহূর্তে? আমি সত্যি শুনতে চাই, শোনাতেও চাই। প্রতিজ্ঞা কি, আমি ব্যাক করবো ইনশাল্লাহ। হয়তো কয়েকটা ম্যাচ, মানে প্রিমিয়ার লিগে কয়েকটা ম্যাচ খেলি, খেলার পরে ইনশাল্লাহ ব্যাক করবো। বাংলাদেশ দল আবারও হংকংয়ের সাথে খেলবে জিকো, আপনাকে সবাই মিস করবে। বাংলাদেশ ভালো করুক খারাপ করুক আপনাকে সবাই মিস করবে। আপনি ওই দর্শকদের ভালোবাসাটার প্রতিদানে কি বলতে চান, যারা মাঠে যায় আপনার নামে প্ল্যাকার্ড লিখে, সোশ্যাল প্ল্যাটফর্মে আপনাকে নিয়ে আলোচনা হয় ইনফ্যাক্ট, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। না, অবশ্যই আমি, ওরা তো দেখতেছি আমাকে যে ভালোবাসা দেখাচ্ছে, আমার অবশ্যই তাদেরকে কিছু দেওয়া উচিত। এই মুহূর্তে আমি অবশ্যই ওদের রেসপেক্ট করি, আমি ওদের জন্য হলো ন্যাশনাল লেভেল ফিরতেছি। ইনশাল্লাহ জিকো আপনি ফিরবেন, অনেক ভালো থাকবেন ভাইয়া। সো হ্যাভিয়ার ক্যাবরেরা মোটামুটি এমন কিছু গেম খেলার চেষ্টা করেন, আমরা বিভিন্ন মুভিতে দেখি না ভিলেনরা যেটা করে নায়কের সাথে, কারণ নায়িকাকে ভিলেনও ভালোবাসতো, কিন্তু নায়কের কাছে, নায়কের বুকে নায়িকা চলে গেছে। এই ভালোবাসা শেষ পর্যন্ত কোন দিকে যায় তার আগেই নায়ককে গুম করার, ছেটে ফেলার, বিপদে ফেলার চেষ্টা করে ওই ভিলেন। বাংলাদেশে আপনি যদি এরকম একজন ভিলেনকে খোঁজার চেষ্টা করুন বা করেন, আপনার মেকআপ দেওয়া লাগবে না, ক্যামেরাতে দাঁড় করে দেন, ওরা দেখতেই বদমাইশের মতো লাগে। সিরিয়াসলি, যেই শয়তানিটা পুরো 18 কোটি মানুষের সাথে এই কোচ করছে, এটা ভাই বর্ণনাতীত। জিকোর সাথে যেটা করেছে একই ওয়েতে জামালের সাথে একই কাজ করার চেষ্টায় রয়েছে। ফাহমিদুলকে না নামিয়ে একই কাজ করার চেষ্টা করছে। সমিত সোমকে বেঞ্চে বসিয়ে জায়ানকে অভিষেক ম্যাচে আলো ছড়ানো এই ফুটবলারকে পরবর্তী সময়ে নামিয়ে একই কাজ করেছে। বাংলাদেশ দলের মানুষের আবেগ এই কোচের কাছে কোনো মূল্য রাখে না। দেখতে অনেকটা ভাবনেন পেপ গার্দিওলার, আচার আচরণ চিন্তা ভাবনা ফুটবল দর্শন পেপের পায়ের সমানও না। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।